কারণ আমরা তো এতদিন তো কোরআনের কথা হুজুরা কইতে পারে নাই নাকি, এতদিন কইতে পারে নাই। ঢাকা শহর বলেন, পাবনা শহর বলেন, যেখানেই মাশাআল্লাহ আবুজের উত্তরসূরি ছিল, কথা হয় না। আবুজের উত্তরসূরিরা ছিলেন, ওদের জন্য কোরআনের কথাগুলো মুক্তভাবে ওলামায়ে কেরাম বলতে পর্যন্ত পারে নাই। এখন সময় এসেছে কিছু কথা বলার, তারপরেও কোরআনের কথায় আবার কোরআনের মাহফিলে বাধা প্রদান করছেন এক শ্রেণীর আবু জেহেলের সৈন্য। কথা বলা ঠিক কিনা মুসলমান? কথা বলা ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি বাংলার জমিন আল্লাহর গোলামরা রাজপথে আজকে ছাত্র নেমে ওই সমস্ত ছাত্রদের মধ্যে আজকে দিন প্রতিষ্ঠার জন্য আজকে গাত থেকে তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিয়েছে। যদি আবার আমাদেরকে বাংলার জমিনে গায়ে তাজা রক্ত যদি দিয়ে প্রস্তুত থাকতে হয়, আবার গায়ে তাজা রক্ত দিব, বাংলার জমিনে আল্লাহর প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমরা যারা এখানে বসেছি আল্লাহর ঐশী বাড়ি থেকে কিছু কথা হবে। চেহুর চুহের মানুষ, ছোট মানুষ বসে, ওই গলার আওয়াজ একটু জোরে জোরে, কিছু মনে হইলেন না ভাই বলছে। আমার বাড়ি পাবনা, তো নাই কোনো ভাবনা, বুঝছে তো। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে বসেছি এই জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে সবাইকে আসতে পারে? আসতে পারে না। তো আল্লাহ তাআলা বললেন যারা জান্নাতের বাগানে এসে বসবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই দুনিয়ার জান্নাতটা হলো ক্ষণস্থায়ী জান্নাত। এই জান্নাতের বাগান 12টার পর, সোয়া 12টার পর থাকবে না। কথা বলেন, সোয়া 12টার পরে আর থাকবে না। কিন্তু যদি কোনো মানুষ যদি এই জান্নাতের বাগানে বসে কিছু নসিয়া গ্রহণ করে, আল্লাহ তাআলা বললেন এই জান্নাত থেকে তাদেরকে আমি আল্লাহ তাআলা সত্য করে জান্নাত হাদুদ্দি পৌঁছাই দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন হাতা বায়াদুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিলমুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলেছেন, বান্দা বান্দি শোনো, হাদা বায়ানুল লিন্নাস, ও মানুষ সকল তোমরা শোনো, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা একটা ঐশী বাণী নাজিল করে দিয়েছি। ঐশী বাণীটির নাম হলো কোরআন কারীম। নাম কি? কথা বলেন।
আর একটু জোরে বলুন নাম কি? আল্লাহ তাআলা বললেন বান্দা বান্দী শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে একটু সীমানা দিয়ে দিয়েছিলাম। যদি কোরআনুল কারীমটা যদি কেউ জীবন পরিচালনা করার জন্য কোরআনটা আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য নাযিল করে দিয়েছি বক্তব্য করণে, এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি মানুষদের জন্য গাইডলাইন হিসেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যদি কোনো মানুষ গাইডলাইন হিসেবে মানব, এই কোরআনুল কারীম যারা বক্তব্য গ্রহণ করো, আবার আল্লাহ তাআলা বললেন তোমরা এই কোরআন মানার কারণে, কোরআন একসেবি করার কারণে, কোরআন গ্রহণ করে নেবার কারণে এই যে দুনিয়ার জান্নাত তোমরা দেখতে পাচ্ছ না, এই দুনিয়ার জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সত্যকারে জান্নাত অবধি পৌঁছায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলাম কেবলমাত্র একটি কিতাব হলো পাবলিশ কিতাব, যার মধ্যে কোনো আজকে গোপনে কোনো সূত্র নাই, যার মধ্যে আজকে কোনো লুকোচুরি কোনো জিনিস নাই। এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে। বান্দা বান্দি শোনো, তুমি কোন পথে গেলে জান্নাতে যাবে কোরআনুল কারীমের মধ্যে কিন্তু আল্লাহ দিয়েছে কি দেননি? কথা বলে। কি করলে তুমি জাহান্নামে যাবে এটাও আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু এই কোরআনুল কারীমের মধ্যে সেটাও তুলে ধরল না। এখন আমার প্রশ্ন হলো, এই কোরআনুল কারীমের মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা নেই তানজিরুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসা আপনার সন্তানরা যদি লেখাপড়া করে তারা কোরআনের গুণে গুণান্বিত হয়ে যাবে, কোরআন পণ্যরা হয়ে যাবে। শুধু তাই নয়, আজ এই কোরআন যাদের সিরানের মধ্যে থাকবে অশ্লীল ব্যবহারের কাজ তারা কখনোই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যদি আপনার যদি পরিবারের মধ্যে যদি কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা করেন তাহলে ওই পরিবারের মধ্যে কোনো বেপর্দা ব্যবহার নারী খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? কোরআন দিয়ে যদি বাংলার জমিন আল্লাহর গোলাম সমাজ নিয়ন্ত্রণ করা হয়, সমাজের মধ্যে কোন সুৎখর ঘুষখোর জেনা করে খুঁজে পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলার জমিনে যদি চোরের বিচার করা হয় তাহলে বাংলার জমিনে আনাচে কানাচে কোনো চোর চুক্কাও খুঁজে পাওয়া যাবে। আর একটু জোরে বলুন, চোর চুক্কা খুঁজে পাওয়া যাবে? কোন চোর চুক্কা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর গোলাম এই কোরআন দিয়ে যদি আপনার যদি পরিবার চালান, পরিবারের মধ্যে কোনো বিপদ ব্যবহার করে নারী খুঁজে পাওয়া যাবে? আর একটু জোরে বলুন, পাওয়া যাবে না। কোরআন দিয়ে যদি বাংলার জমিনে যদি সমাজ নিয়ন্ত্রণ করে, সমাজের মধ্যে যারা সুৎখোর ঘুষখোর যারা খায় কোরআন দিয়ে যদি বিচার করা হয় এই সমাজের মধ্যে কোনো সুৎখোর ঘুষখোর যারা খুঁজে পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলার জমিনে বাংলার ট্রাইব্যুনাল গঠন করে যদি আজকে চোরের বিচার করা হয়, বাংলার জমিনে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা মারে যারা লন্ডন আমেরিকায় বাড়ি বানিয়েছে এদের বিচার করে আজকে বাইতুল মুকাররমের একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো বাংলার জমিনে 1 টাকা চুরি করেও কেউ সহজ পেত না। কথা বলে ঠিক কিনা? আরেকটা বলতে বলেন ঠিক কিনা? কিন্তু কেউ কেউ বলিস আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই। কথা কয় না, কথা কয়। কেউ কেউ বলছে স্মার্ট বাংলাদেশ করতে চাই, স্মার্ট বাংলাদেশ করতে চাই। আর বাংলাদেশে মাশাআল্লাহ আনস্মার্ট বানায় ধুয়ে পটল তুলতে গেছে। কথা কয় না? আনস্মার্ট বানিয়ে বাংলাদেশকে ফকুর বানিয়ে আজকে তারা পটল তুলতে গিয়েছে। আজকে যেই মানুষগুলো বলছে স্মার্ট বাংলাদেশ করতে চাই, আজ এই মানুষগুলো বাংলার জমিনকে আজকে নষ্ট করে দিয়েছে। কথা বলা বছর বা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরাই বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ গড়ছে। আর আমরা এই বছরে মাশাআল্লাহ আপনাদের শহরে কিরকম দাম দিয়ে কিনে খাইছেন একটা জিনিস আমি জানি না, কিন্তু আমাদের পাবনায় এবার স্মার্ট বাংলাদেশ জন্য আমরা মাশাআল্লাহ আলু কিনে খাইছি 120 টাকা করে। কথা 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 তাহলে কত ভালো স্মার্ট বাংলাদেশ পাইছেন। আলু 120 টাকা করে খাওয়া লাগে। জীবনে কি দাদা 120 টাকা আলু কিনে খাইছে? এই বছর খাইছেন। কত হয়? তাহলে কত স্মার্ট হয়েছে একটু চিন্তা করে। বাংলার জমিনে যদি আজকে চোরের বিচার করা হতো, বাংলার জমিনে কোনো চোর খুঁজে পাওয়া যেত না, বাংলার জমিনে যদি কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হতো সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যেত। আপনাদের এই শহরে কি সুদখোর আছে? শহরে তো মাশাআল্লাহ আপনারা তো অন্যান্য দেশ থেকে আসেন, আপনারা সুদ খান কে বাকি? হ্যাঁ, এদিকে সুদ খায় বাবা, খায়। কথা বলে সুদ খায়। এই সুদ যারা যারা খায় এখন তো বর্তমান মাশাআল্লাহ সবাই তো শিক্ষিত সমাজ। এখন কেউ কেউ বলে যে হুজুর আমরা সুদ খাই না, আমরা ইন্টারেস্টে খাই। কথা হয় না? কি খায়? কি খায় ভাই? ওরা ইন্টারেস্ট খায়। তার মানে বোঝা যায় পাবনার বাসায় ও গু খায় না, গুড় জল খায়। কথা হয় না? কথা হয়। মানে মানুষজন ঘুমায় পড়ছে তো আলোচনা বুঝবে না, বুঝছে?
মানুষ তো ঘুমায় পড়ছে, ঘুম ধরছে ভাই, ঘুম ধরছে ভাই। আমরা চলে যাবো কারা কারা, একটু হাত তুলে তো চলে যাবেন কারা কারা। মানে এখনই মনে করেন যে ঘুম ধরতেছে বুঝলেন, মানে এখনই মার্শাল্লাহ উল্টি পালা ঠেরিয়ে বেলাচ্ছে। তাই আপনারা সবাই বসে থাকবেন তো ইনশাল্লাহ। আপনারা যদি বসে থাকেন, আপনারা লোক সংখ্যা কম কিন্তু আওয়াজ আছে বেশি, কথা কন কি আওয়াজ বেশি আছে। সম্মানিত হাজিরিন, এই আওয়াজের কারণে বাংলার জমিন থেকে আজকে স্বৈরাচারের বিদায় হয়েছে। আর একটাবার আওয়াজ দিতে হবে, কোন নেতা নেত্রীর জন্য তাকবীর চলবে না। আল্লাহ বলেছে রব্বাকা ফাকাব্বি, আমি আল্লাহর জন্য তাকবীর দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের হার্টের রোগ ভালো করে দিব। জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার মনে আছে যে এখানে ওমরের উত্তরসূরি সব বসে আছে, সুবহানাল্লাহ। আমি যে কথাটি বলছিলাম, গ্রামের মধ্যে যদি আজকে কোরআন দিয়ে যদি সমাজ নিয়ন্ত্রণ করা হতো, তাহলে গ্রামগঞ্জের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যেত না। এই যে যারা সুদ খায়, বর্তমান যুগে সুদের প্রথা কম না বেশি, কথা বলেন? সব জায়গায় সুদ এখন ছড়ানো ছিটানো। ওই আশা ব্যাংক, ওই ওশাকা ব্যাংক, প্রচেষ্টা ব্যাংক ইত্যাদি ইত্যাদি ব্যাংক গ্রামের মধ্যে ছড়ানো ছিটানো, কথা হয় না। আবার কেউ কেউ টাকা যদি মার্শাল্লাহ আব্দুল জলিল চাচামের কাছে হাওলাত করতে যান, আব্দুল জলিল চাচা দেয় না, কারণ আপনি টাহালি কথা রাখেন না। এদিন আপনি যাবেন না সুদি কালুর কাছে। আমাদের গ্রামে কয়টা মার্শাল্লাহ ওই সুদি ম্যান আছে বুঝছেন, ওরে নামায় গেছে প্রসিদ্ধ প্রসিদ্ধ, যেমন তাওরাত জাবুর ইনজিল কুরআন কয়টা প্রসিদ্ধ কিতাব আছে না ভাই। তো আমাদের গ্রামে কয়েকজনের নাম হয়ে গেছে সুদি, সুদ দিয়ে ওর নাম। ওই একজন নাম সুদে ফজর, সুদে ফজর না করলে কেউ চেনে না, সুদে কালু না করলে কেউ চেনে না। তা আপনাদের এই গ্রামে কি এরকম মানুষ আছে ভাই? এই যে যারা সুদ খায়, সুদ যারা খায়, এখন একটা কথা হলো, যদি কোনো সন্তান যদি আপনাদের এই ঢাকা শহরে যদি কোনো সন্তান যদি আপন মায়ের সাথে জেনা করে, তাহলে এই সন্তানটাকে আপনারা কি করবেন? কথা কন, কথা কন। একবারে আমাদের পাবনার ভাষায় তারা কচু কাটা করবে, কথা কন না। এখন এই সুদের গুণা হলো 70টা, কয়টা? 70টা সুদের গুণা। তার মধ্যে সর্বনিম্ন যেই গুণাটা হলো তার আপন মায়ের সাথে জেনা করা। জোরে পড়ি নাউজুবিল্লাহ। এখন আপনার গ্রামে সুদ খাবেন কি সুদ ছাড়বেন, এটা এখন আপনার বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলছে, আমি রাসূলের একটা কথাও যদি তোমরা জানো, এই কথাটা মানুষের কানে কানে পৌঁছে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলে গেলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা সুদ খায় 70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো তার আপন মায়ের সাথে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়াজ আর বেশি দরকার নেই, একটা আমল করবেন। প্রতিটা মাহফিলে গিয়ে একটু একটু আমল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার নাজাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার, অল্প একটু আমল করো, তোমার নাজাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখনই অল্প আমল কি করবে? আজকে এখান থেকে প্রতিজ্ঞা করবেন যে আমি আর সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হব না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম মেনে চলবেন, হালাল খাবার খাবেন, দেখবেন আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, তোমরা যদি দুনিয়ার জান্নাত থেকে যদি সত্যকারের জান্নাত অবধি পৌঁছায় যেতে চাও না, যাদের মধ্যে 3টা গুণ থাকবে, আমি আল্লাহ জান্নাতে জানাবো, জান্নাতে শানো, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ তাআলা দান করে দিব। কয়টা গুণ? কথা বলো মুসলমান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু في سبيل الله أولئك يرجون رحمة الله। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে, বান্দা বান্দীরা, এই পৃথিবীর মধ্যে যারা 3টা গুণে গুণান্বিত হয়ে যাওয়ার আর ওই 3টা গুণ যাদের মধ্যে থাকবে রে, আমি আল্লাহ তাআলা বললাম, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, 3টা গুণ নিয়ে যারা পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানু তাদেরকে পৃথিবীর মধ্যে থেকে মরার সঙ্গে সঙ্গে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পিট করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ তাআলা দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এই 3টা কি আমল করবেন? কি গুণ থাকতে হবে? 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আমানু মানে যারা ঈমান এনেছে, কার প্রতি কথা বলেন?
এক নাম্বার পরিচয় হবে তারা হলো ঈমানদার। ঈমান টিকে রাখার জন্য আজকে আল্লাহ তাআলা অনেকভাবে আপনাকে আমাকে পরীক্ষাও করতে পারে না। আল্লাহ তাআলা বললেন এক নাম্বার পরিচয় হবে তারা হলো ঈমানদার। দুই নাম্বার বললেন ওয়াল্লাযীনা হাজারু, আর ঈমান টিকে রাখার জন্য আজ তাকে বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, আজকে হিজরত করতে হবে না, গ্রাম ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে, এমনকি আজকে জন্মভূমি ত্যাগ করে আজকে বিদেশে থাকতে হতে পারে। এবং তিন নম্বরে ডাক দিয়ে বলেছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে বান্দা বান্দি শোনো, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আমি আল্লাহ তাআলা বললেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা একটা রহমতের চাদর দিয়ে র্যাপিড করে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসলে ভাইরা আমার বন্ধুগণ, আবার এই তিনটা গুণ অর্জন করবেন। এক নম্বর দাবি করতে হবে ঈমানদার, দুই নম্বর দাবি করবেন এই জামানের মধ্যে ঈমান টিকে রাখার জন্য আপনাকে হিজরত করতে হতে পারে, তিন নম্বর বলুন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিবেন। এই কাজগুলো যারা যারা করতে পারবা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার বন্ধুগণ, আমার ফার্স্টে আপনাদের কাছে কয়েকটা আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমা আপনাদের মাঝে বলেছি এই দুনিয়ার থেকে জান্নাতে যাওয়ার জন্য। আজকে আমি জুবায়ের পাবনা থেকে এসেছি আপনাদেরকে কিছু কোরআনের মেসেজ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মধ্যে তোমরা যদি জমিনের মধ্য থেকে যদি কিছু আমল করো, কিছু আমল যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিব। কি এমন আমল করবেন ভাইরা আমার? রাত গভীর হয়ে গেছে, বেশি কষ্ট দিব না রে। আজকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, পৃথিবীর মধ্যে তোমরা আজকে আমি আল্লাহ তাআলার জিকির করো। কি করো? কথা বলেন আরেকটু জোরে বলুন, কি করবেন? জিকির করবেন আল্লাহ তাআলা। জিকির করা মানুষের করা যাবে না, জিকিরের জবাব দিয়ে শুধু আল্লাহর করতে হবে না। আজ আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা জিকির করো। কেমন করে জিকির করবে? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে তিবরানি, তাফসিরে বাইহাকি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে নুরুল কোরআন, সব তাফসিরি কারকে একমত পোষণ করে দিয়ে বলেছে এই পৃথিবীর মধ্যে জিকির হলো তোমাদের জন্য চার প্রকার। জিকির কয় প্রকার? আরেকটু জোরে বলুন, কয় প্রকার? জিকির হলো চার প্রকার আল্লাহর গোলাম। এক নম্বর জিকির হলো জিকিরে লিসানি, দুই নম্বর জিকির হলো জিকিরে কলবি, তিন নম্বর জিকির হলো জিকিরে দাইমি, চার নম্বর জিকির হলো জিকিরে ফিআইনি। এই চারটা জিকির কেমন করে আদায় করবে? এক নম্বর হলো জিকিরে লিসানি। লিসান শব্দের অর্থ ওলামায়ে কেরাম বলতে পারবে, লিসান শব্দের অর্থ হলো জিহবা। জিহবা, এই যে জিহবা, লিসান মানে কি? কথা বলেন। লিসান মানে হলো জিহবা। জিহবা দিয়ে কেমন করে জিকির করবেন? কেমন করে জিকির আজকারি করবেন? কলিজার টুকরো নবী আমার একদিনে মসজিদে নববীর মধ্যে বসা আছেন, কিছু বৃদ্ধ সাহাবীদেরকে ইনভাইট করলেন। এই জামার সামনে অনেক দাদু ভাইয়েরা বসে আছে, আজকে পাশে বসে আছে রে। অনেক বৃদ্ধ সাহাবীদেরকে আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে ইনভাইট করলো। সাহাবায়ে কিরামের হাজির হয়ে গেলেন। নবী ডাক দিয়ে বলছেন সাহাবায়ে কিরাম শোনো, এই জাবালের মধ্যে এক সময় তোমাদেরকে আল্লাহ তাআলা জামিনের মধ্যে সুঠাম দেহের অধিকারী করে দিয়েছিল। আজ তো তোমরা জামিনের মধ্যে দয়ীফ হয়ে গিয়েছো, দুর্বল হয়ে গেছো। তোমরা কেমন ব্যক্তি আছো বলো? আজকে জামিনের মধ্যে অল্প একটু আমল করবানে, অল্প আমল করলে আল্লাহ তাআলা তোমাদের নামে আমলের মধ্যে হত পার সমতুল্য সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের আল্লাহর নবীর কাছে বড় আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলছেন সাহাবায়ে কিরাম শোনো, তোমরা তো করে জামার আমাদের দয়ীফ হয়ে গিয়েছ, তোমরা তো একজন মাজুর হয়ে গিয়েছ। তোমরা দাঁড়িয়ে 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 রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আদায় করতে পারো না রে। কেমন ব্যক্তি আছো বলো? এই পৃথিবীর মধ্যে অল্প অল্প আমল করবারে, অল্প আমল করলে আল্লাহ তাআলা তোমাদের নামে আমলের মধ্যে হত পার সমতুল্য সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন আমল করবেন? সাহাবায়ে কিরামের কথা শোনার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। নবীকে ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল করলে আল্লাহ তাআলা আমাদের নামে এমন উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দান করে দেবে?
কলিজার টুকরো ডাক দিয়ে বলছেন সাহাবীরা রে, এই যে জিকিরের লিসানি, এই জবান দিয়ে শুধু আল্লাহ তাআলার জিকিরি করো। কেমন জিকিরি করবা? যদি করো বান্দা বান্দি পৃথিবীর মধ্যে পড়তে পারো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যদি করো বান্দা এই জবানের মধ্যে করো, যদি বান্দি এই জিকিরটা যদি আজকে আদায় করতে পারো, একবার পড়তে পারবা সুবহানাল্লাহ, একবার পড়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমার নামে আমাদের মধ্যে উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। একবার পড়বে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার নামে আমাদের মধ্যে একটা উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব দান করে দিবে। একবার পড়বে আল্লাহু আকবার, একটা উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব তোমার নামে আমাদের মধ্যে আল্লাহ দান করবে। একবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটাও যারা যারা জপবা আমার আল্লাহ তাআলা তোমাদের নামে আমাদের মধ্যে উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব দান করবে সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই তাসবিহগুলো জপবেন। কলিজার টুকরো আমার আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে চারটা জিনিস বেশি বেশি করে চেয়েছে, আপনাদের কাছে একটু মেসেজ দিয়ে দিতে চাই রে। কলিজার টুকরো আমার আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে কি এমন জিনিস চারটা চাইতো না? এক নম্বরে আল্লাহর কাছে চাইতেন ওয়াজআলনি শাকুরা, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমি মুহাম্মদ কাজকে বেশি বেশি করে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। কার শুকরিয়া আদায় করবেন? আর একটু জোরে বলুন কার? পৃথিবীর মধ্যে আজকে যত আওয়ামী লীগের নেতা আছে না কেন, যত বিএনপির নেতা আছে না কেন, যত জামাতের নেতা আছে না কেন, যতই নেতা থাক না কেন, আপনি যদি এই জবান দিয়ে যদি কোনো নেতারও যদি প্রশংসা করেন, আমার মনে হয় আপনার কোনো লাভ হবে না, সব লাভ হবে নেতার। কথা বলেন, কথা বলেন। সব লাভবান নেতা হয়ে যাবে আল্লাহরই গোলামেরা। আপনি নাস্তিকেরও প্রশংসা করেন, কোরআন বিদ্বেষীরও প্রশংসা করেন, যে নামাজ পড়েন না তারও প্রশংসা করেন, বোঝা যাবে আপনি যদি নাস্তিক মুর্দাদের যদি প্রশংসা করেন, পৃথিবীতে আপনার কোনো লাভ হবে না, মোট লাভ ওই কোরআন বিদ্বেষীর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই পৃথিবীর মধ্যে কোনো নাস্তিক মুর্দাদের প্রশংসা চলবে? কথা বলেন, চলবে? নাস্তিকদের রাস্তাটা বাংলার জমিনে আর থাকবে না। কথা বলা ঠিক কিনা? মুসলমান, কথা বলা ঠিক কিনা? কারণ এই নাস্তিকদের রাস্তাটা বাংলার জমিনে আমরা গড়িয়ে দিব। এই নাস্তিকদের রাস্তাটা বাংলার জমিনে থাকবে না, কারণ এই নাস্তিকদেরকে আজকে যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর বিধান মানে না, এদের স্থান বাংলার জমিনে হতে পারে না, এদের স্থান হবে হিন্দুস্তান। কথা বলা ঠিক কিনা? আমার পৃথিবীতে কয়টা জিনিস চাইলে একটু জোরে বলুন, কয়টা? এই আমলটুকু করে যাবেন ইনশাআল্লাহ, দেখবেন আপনি আমল করলে রাসূল আপনার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে নবী আমার ডাক দিয়ে বললেন ওয়াজআলনি শাকুরা, আল্লাহর কাছে ডাক দিয়ে বল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এই মুহাম্মদকে আজকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। কার শুকরিয়া আদায় করবেন? আর একটু জোরে বলুন কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলার কাছে কেমন করে আজকে আল্লাহর নবী শুকরিয়া আদায় করতে চায়? ডাক দিয়ে বল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এই মুহাম্মদকে আজকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। কেন কলিজার টুকরো নবী আমার পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে বান্দা বান্দীরা, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত রাজি দান করে দিয়েছিলাম, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছে আর নিয়ামত পাওয়ার পরে যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে হিসাবের মধ্যে আরো নিয়ামত বাড়িয়ে দিব। চলে বলি সুবহানাল্লাহ। আর যারা পৃথিবীর মধ্যে আল্লাহরই গুনাহগার, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যারা পৃথিবীর মধ্যে শুকর সুজুদ আদায় করল, আমি আল্লাহ তাআলা বললাম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তাদের কেমন করে পৃথিবীর মধ্যে পাকড়াও করবে, এমন করে শাস্তি দিব রে, আপনি আল্লাহর মতো শাস্তি আর পৃথিবীর মধ্যে কেউ দিতে পারবে না। এর জন্য কলিজার টুকরো নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন ওয়াজআলনি শাকুরা। তাহলে এক নম্বরে প্রশংসা আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন কার? আর একটু জোরে বলুন কার? এক নম্বর আল্লাহ শুকরিয়া চলবে আল্লাহরই গোলামেরা। দুই নম্বরে নবী আমার ডাক দিয়ে বলছেন ওয়াজআলনি সাবুরা,
আল্লাহ তাআলা আমাকে জবানের মধ্যে বেশি বেশি করে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। কেন কলিজার টুকরো নবী আমার ধৈর্য চেয়েছেন, তিনি জানতেন যাবে পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরো নবীকে গাত থেকে রক্ত ঝরাতে হবে। নবী আমার জানতো রে আল্লাহর গোলাম, যে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমি মোহাম্মদ কাছকে বন্দী থাকতে হবে রে। কলিজার টুকরো নবী আমার জানতো রে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মোহাম্মদ কাছকে অপমান অপদস্থ হতে হবে রে। এটুকু কলিজার টুকরো নবী আমার আল্লাহর কাছে সর্বক্ষণ ডাক দিব, আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে আজকে বেশি বেশি করে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। চলে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি যদি জামার মধ্যে ইমানদার হন আল্লাহর গোলাম, আপনি যদি ইমানদার হন আপনার উপর ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা অবশ্যই মাস্ট বি 100% করাবে। আজ ইমানের পরীক্ষা আপনার উপর আসবে, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন যারা আজকে যেমন ঈমানদার হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে শুধু পরীক্ষা করব, আজকে বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলা কোনো পরীক্ষা করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ঈমানদারের পরীক্ষা কেমন করা হবে আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বললেন ওয়াদাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে বান্দা বান্দির শরণে আমি আল্লাহ চাল্লে চালালহু চাল্লে শানুহু কিছু মানুষের ইমানের পরীক্ষা করবার আজ একটা মারিমানের পরীক্ষা হবে রে। কিছু মানুষের নামে আল্লাহ তাআলা বললেন তাদের নামে হামলা হবে, তাদের নামে মামলা হবে, তাদের নামে জেল হবে, তাদের নামে জরিমানা হয়ে যাবে, এমনকি তাদেরকে ফাঁসি রশি গলায় নিয়ে আজকে ঝুলতেও হতে পারে। জোরে বলে আল্লাহু আকবার। পাশেই কাশিমপুর আল্লাহরই গোলামারা আজকে অনেক মানুষ ইমানের পরীক্ষা দিয়েছিল না। আল্লামা সাইদি থেকে শুরু করে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব থেকে শুরু করে আজ আলী হাসান ওসামা সহকারে যারা আজকে কাশিমপুর কারাগারে বন্দী ছিল, এরা আজকে ইমানের বলে বনিয়ান হয়ে সাদা পেয়ালা পান করেছে। কত বড় বছর বা ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এর জন্য আল্লাহরই গোলামারা এমন একজন মানুষ এই বাংলার জমিনে ছিল, আমাদের পদ্মার জমির নক্ষত্র, তিনি হলো মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। আজকে তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বলা হয়েছিল তুমি জীবন ভিক্ষা চাও, আল্লামা মতিউর রহমান নিজামী সাহেব আজকে স্বৈরাচার শাসকের কাছে জীবন ভিক্ষা চায় নাই। জোরে বলে আল্লাহু আকবার। জীবন দিয়েছে তবু আজকে নাস্তিক মুরতাদের কাছে মাথা নত পর্যন্ত করে নাই, ঠিক কিনা? এর জন্য ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ ইমানের পরীক্ষা কিছু মানুষের উপরে করবে। এক শ্রেণী মানুষের নামে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, এমন কাজটি গলায় রশি নিয়ে পৃথিবীর ছেড়ে বিদায় হতে পারে রে। আল্লাহ তাআলা বললেন এইটা হলো ইমানদারের 1 নম্বরের পরীক্ষা। 2 নম্বরের পরীক্ষা হলো আল্লাহর গোলামারা এমন কিছু মানুষের উপরে ইমানের পরীক্ষা আসবে। আজ দেখতে পাবারে তাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে আজকে অভাব অনটল দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে ইমানের পরীক্ষা করবো। চলে বলে আল্লাহু আকবার। এখন অনেকের ঘরে খাবার থাকবে না, অনেকের ঘরে রান্না করার কোনো চাউল থাকবে না, না খেয়ে থাকতে হবে, ক্ষুধার্ত অবস্থায় থাকতে হবে না। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মধ্যে কিছু মানুষের ইমানের পরীক্ষা করবো না, তাদেরকে আমি আল্লাহ তাআলা বড় বড় খোদা দিয়ে আজকে যার মধ্যে তাদেরকে খোদা ভীতি দিয়ে আমি আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা করবো। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে ডাক দিয়ে বললেন কিছু মানুষের ইমানের পরীক্ষা হয়ে যাবে আল্লাহর গোলামারা, তাদের ইমানের পরীক্ষা আমি আল্লাহ তাআলা করব। কেমন করে করবে? আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ তাআলা বড় বড় রোগ শোক দিয়ে আমি আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা করব। চলে বলি সুবহানাল্লাহ। এখন এই যে রোগ শোকটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলে। রোগটা হলো একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা যারা রোগান্তর হই, অসুস্থ হই, দেখবেন আপনার এই ঢাকায় বড় বড় হাসপাতাল আছে না, সোহরাওয়ার্দী হাসপাতাল, শিশু হাসপাতাল, ইত্যাদি ইত্যাদি হাসপাতাল। এই যে দেখবেন যে কিছু মানুষ, যদি আজকে আমি একটা এক্সাম্পল দিই, এই অসুস্থতার নিয়ামত আল্লাহ যাদেরকে অসুস্থতা দান করে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তাদেরকে মহব্বত করে, তারাই শুধু অসুস্থ হয়। কোনো আজকে কোরআন বিদ্বেষী মানুষ, আল্লাহ ভোলা মানুষ কখনো অসুস্থতার নিয়ামতে ভোগে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার একটা প্রমাণ দিই, একটা এক্সাম্পল দিই। আপনার যদি 104, 105 ডিগ্রি সেলসিয়াসে যে জ্বর আসে, কত ডিগ্রি? 104 অথবা 5। এই জ্বর আসার পরে
আপনাকে একটা অ্যাম্বুলেন্স ফোন করবে, বাসা থেকে মা বাবা ফোন করবে, চলে আসবে অ্যাম্বুলেন্স। আসার পরে মা যাবে সাথে, বাবা যাবে সাথে, বিবি যাবে সাথে, সন্তানাদির সাথে যাবে। 105 ডিগ্রি সেলসিয়াসে জ্বর আসবে, আপনাকে নিয়ে গিয়ে একটা বড় হাসপাতালে ভর্তি করবে। নার্সরা দেখে একটা ইঞ্জেকশন ঢুকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জেকশন ঢুকানোর পরে যখন শরীরে আর কোনো প্রেম নাই, কি নাই, শরীরে আর কোনো ইস্ক নাই, কথা বলার ইচ্ছা নাই, এমন সময় দেখবেন ওই ব্যক্তিরা পৃথিবীর মধ্যে মাকেও একবার ডাকবে না, বোনকেও একবার ডাকবে না, ছেলেকেও একবার ডাকবে না, বিবিকেও একবার ডাকবে না। এই কথা হবে তাও হবে আল্লাহ, এই কথা হবে তাও আল্লাহ। কথা হয় না, কথা হয় না। একটু বড় অসুস্থতার নিয়ামতে ভোগেন, দেখেন না মাক ডাকেন কবে, আল্লাহ ডাকেন কবে, কথা হয় না, কথা হয় না। যত বড় অসুস্থ হবে দেখবেন যে আল্লাহকে বেশি বেশি করে ডাকবেন, এরকম আছে না? কথা বলেন। তাতে বোঝা যায় আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামত যাদেরকে দান করে, গুনাহ মোচনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে অসুস্থতার নিয়ামত দান করে, আর এই গুনাহ মোচনের জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষকে এই অসুস্থতার নিয়ামত দান করে দেয়। জোরে বলে আল্লাহু আকবার। এখন একটা কথা, গ্রামের মধ্যে দেখবেন দাদু ভাই, আপনাদের এই গ্রামটার নাম হলো কি? হ্যাঁ, নয়াপাড়া। সরি, আমি আসলে বুঝতে পারি রে, ঘোড়াপাড়া। যাই হোক, এই গ্রামের মধ্যে দেখবেন যদি কেউ আজকে বিছানায়, যদি একটা মানুষের প্যারালাইসিস হয়ে অথবা ক্যান্সার রোগী হয়ে অথবা অন্যান্য রোগী হয়ে যারা বিছানায় শুয়ে আছেন, আজকে কয় বছর, 2 বছর, 3 বছর, 2.5 বছর যারা শুয়ে আছে, দেখবেন যে কিছু কিছু মানুষ বেশি দিন বিছানায় থাকার পরে তাদের পিঠে ঘা হয়ে যায়। এরকম আছে না নাই? পিঠে ঘা হয়ে যায়, এরকমও কিছু মানুষ আছে। অথচ ফজরের নামাজ পড়ে করিম চাচা, রহিম চাচা ওই যাবে হয়েছে মোড়ের ভর চা খাইতে, ফজরের নামাজ পর যাওয়ার পরে ঠ্যাঙের ভর ঠ্যাং তুলে চা খাবে, আর কবে যে জানিস ও তার মানে গ্রামের ওই যে আব্দুল করিম আজ 3 বছর অসুস্থতার নিয়ামতে ভুগতেছে, অসুস্থই পড়ি আছে, কি ও কামকুকামি যে করছে, গার মধ্যে পোহা পর্যন্ত এসে। কথা বলে, কথা বলে, এরকম এরকম স্টাইলে কিছু কথা বলে কি বলে না? কথা বলে। বাবা জি না, যে অসুস্থতার নিয়ামতে ভুগছেন আপনি তাকে ইনসাল্ট করবেন না। হয়তো 3টা বছর আল্লাহ তাআলা তাকে বিছানার মধ্যে রেখে দিয়েছে, কেন? আজকে অসুস্থতা দান করেছেন তার গুনাহ মোচনের জন্য। জোরে বলে আল্লাহু আকবার। যারা অসুস্থতার নিয়ামতে ভোগে আল্লাহ তাআলা তাদের গুনাহ মোচনের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে অসুস্থতা দান করে। জোরে বলে আল্লাহু আকবার। কেন? পৃথিবীর মধ্যে একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল, নাম হলো ফিরাউন। নাম কি? কুখ্যাত সন্ত্রাসীর নাম হলো ফিরাউন। এই ফিরাউনকে আমরা জীবনে হাদিস কোরআন ইজমা কিয়াস কোথাও শুনি নাই যে মিস্টার ফিরাউন করে অসুস্থতার নিয়ামতে ভুগছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাংলাদেশে ফেরাউন পয়দা হয়, যেই বাংলার জমিনে আজকে 17টা বাচ্চা একজন ফেরাউনের পয়দা হয়েছিল, আমরা ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকের মধ্যে কোনোদিন শুনি নাই ফেরাউন আজকে অসুস্থতার নিয়ামতে ভুগেছে। কথা বলে, কথা বলে ঠিক কিনা? আমরা জানি যে বাংলার জমিন না আল্লাহর গুলাবাড়া, আল্লাহর একজন শত্রু ছিল, তার নাম হলো নমরুদ। নাম কি? নমরুদ। এই বিচারটার স্বভাব খারাপ ছিল, একটা মানুষকে পুরাই মারছিল। কয়টা? একটা মানুষকে পুরাই মারছিল, এর জন্য উপাধি ছিল ফেরাউন। ওই নমরুদ নাম ছিল কি? নমরুদ। একটা লাশ পুরানোর জন্য নমরুদ হয়েছে। এখন বাংলাদেশ যে বাংলার জমিনে নমরুদ পয়দা হয়, বাংলার জমিনে একটা নয়, 2টা নয়, বৈষম্য তন্ত্রের মধ্যে আমরা দেখেছি বাংলার নমরুদ আজকে 12টা লাশকে পুড়িয়ে মেরেছে। তাহলে বোঝা যায় নমরুদের পাওয়ার বেশি না, বাংলার জমিনের নমরুদের পাওয়ার বেশি। কথা বলে, কথা বলে, কথা বলে মাশাআল্লাহ। এর জন্য বাংলার জমিনের নমরুদের পাওয়ার বেশি জন্য আল্লাহ বলেছে ফাকুতি আতাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। এই জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা একদম মূলচ্ছেদ করে দিয়েছে। কথা পায় আল্লাহ তাআলা বললে যে বাংলার জমিন নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন শত্রু ছিল, শত্রুটার নাম হলো আবু জাহিল। নাম কি? একটু কথা হয় না। আবু জাহিল আজকে মাশাআল্লাহ রাসূলের শত্রু ছিল। কলিজার টুকরো যেখানে কোরআন থেকে তেলাওয়াত করত সেখানে 44 চালু করে কোরআনের কথা বন্ধ করত। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আজকে এইরকম আবু জাহিলের পয়দা হয়েছিল আল্লাহর গোলামেরা, যারা কোরআনুল কারীমের কথা মানুষের কানে কানে পৌঁছায় দিত, মানুষদের কষ্টের বেহাপনার কাছ থেকে আজকে ফিরায় রাখত। আজকে এই বাংলার জমিনে আজ আবু জাহিলের অংশীদাররা, আবু জাহিল রক্তরা বাংলার জমিনে কোরআনের বাপিনিগুলো বন্ধ করে উলামায়ে কিরামকে নিষিদ্ধ করে আজকে এই কাশিমপুরে বন্দী করে রেখেছিল। কথা বলা ঠিক কিনা? আজকে ওলামায়ে কিরামকে আজকে জেলখানায় বন্দী করে রেখে আজকে এই বাংলার জমিন থেকে কোরআনের কথা স্তব্ধ করতে পারে নাই। এক আল্লামা সাঈদী সাহেবকে শাহাদাত বরণ করে কোরআনের কথা স্তব্ধ করতে পারে নাই। এক মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসির গাছতে ঝুলিয়ে কোরআনের কথা স্তব্ধ করতে পারে নাই। কথা বলা ঠিক কিনা?
পৃথিবী থেকে কোরআনের কথা কেউ উদ্ঘাত করতে পারবে? কথা বলেন, পারবে না। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে পৃথিবীর মধ্যে রোগ দান করবে, আপনি বুঝে নেবেন আল্লাহর তরফ থেকে গুনাহ মোচনের জন্য আল্লাহ তাআলা রোগ দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তুমি আল্লাহরই গোলাম। আল্লাহ তাআলা আমার ডাক দিয়ে বলেছে এই জামানের মধ্যে কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করব না, তাদেরকে শিক্ষাকে বড় অনেকগুলো আওয়াজ আমি আল্লাহ তাআলা বিনষ্ট করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা করব। জোরে বলে আল্লাহু আকবার। শুধু তাই না, এই চারটা পরীক্ষা যাদের উপর হয়ে যাবে অবশ্যই সাবিরিন, আর যারাই তারপরেও যারা আজকে যে মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে না, আমার আল্লাহ তাআলা বললেন যারা পৃথিবীর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গী হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার আসেন 3 নম্বরে কলিজার টুকরো নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে ওয়াজআলনি ফি আয়ুনি সাগীরা, আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে আবার নিজের চোখে নিজেকে আজকে ছোট বানিয়ে দাও। আমার মধ্যে যেন কোনো আমিত্ব না আসে, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে, আমার মধ্যে যেন কোনো আজকে এই যার মধ্যে কোনো অহংকারে না আসে। আল্লাহ আমাকে বিনয় বানিয়ে দাও, আমি মুহাম্মাদের মধ্যে যেন কোনো আমিত্ব না আসে। জোরে বলে আল্লাহু আকবার। বাংলাদেশে কিছু মানুষ অহংকার করছিল। কি করছিল? অহংকার পতনের মূল। অহংকার কি? অহংকার পতনের মূল। এই জন্য কলিজার টুকরো নবী বললেন ওয়াজআলনি ফি আয়ুনি সাগীরা, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মধ্যে বেশি বেশি করে আজকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। এবং আল্লাহ রাসূল বললেন যে আমাকে পৃথিবীর মধ্যে আমার নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দাও, আমার মধ্যে যেন কোনো আমিত্ব না আসে, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে। জোরে বলে আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ কিন্তু আজকে মাশাআল্লাহ একটু ক্ষমতা পাইছিল বাংলাদেশ থেকে কুনসির মতো। কিসের মতো ভাই? কুনসি চেনেন? আপনাদের দিকটা শহরের মধ্যে তো কুনসি গাছ নাই, বাঁশের গাছ কি আছে? বাঁশ গাছ কি আছে ভাই? বাঁশ গাছ আছে, তাই না? আমাদের পাবনায় অ্যাভেলেবেল, বুঝলেন, বিশাল বিশাল ঝাড়। কিছু মানুষকে মাশাআল্লাহ ক্ষমতা দিছিল কুনসির মতো, ওরা মাশাআল্লাহ যে মাদার গাছ নেই, কাঁটাওয়ালা গাছ, মাদার গাছ, ওই কুনসির মতো পাওয়ার দিছিল, মাদার গাছের সাথে বেশি প্রয়োগ করছে। কথা কন ঠিক কিনা? এখন আমরা মাশাআল্লাহ মাদার গাছ না, এখন ডাবের খেলা চলতেছে। কথা কন ঠিক কিনা? এখন কাঁঠালের খেলা চলছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? যারা বাংলার জমিন আল্লাহর গোলামেরা, ওলামায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, ওলামায়ে কেরামের নামে হামলা মামলা দিয়েছে, আজকে এই স্বৈরাচারের অস্তিত্ব বাংলার জমিনে, কথা বল, বাংলার জমিনে নাই। এই জন্য আজকে যারা অহংকার করছিল, এই অহংকারের পতন আল্লাহ তাআলা দেখা দিল। বলল ফাকুতিয়া আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে আমি আল্লাহ তাআলা ওই জালেম সম্প্রদায়কে তাদের মূল উচ্ছেদ করব। কি করবে? মূল উচ্ছেদ করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জানেন কার? সমস্ত প্রশংসা হলো আল্লাহ। এবার দেখেন এই আয়াতের তাফসীর কারো সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলেন। আল্লাহ ভোলা জাতির ব্যাপারে এখানে বলা হয়েছে, আল্লাহ ভোলা জাতির ব্যাপারে আল্লাহ তাআলা এদের জন্য সাময়িক সময়ের জন্য দরজাটা খুলে দেয়। কি করে দেয়? দরজাটা খুলে দেয়। এবং দরজার মধ্যে প্রবেশ করার পরে তারা অনেক আর্থিক উন্নতির চরম অহংকার প্রদর্শন করতে শুরু করে দেয়। আল্লাহ তাআলা কয় যখনই তারা অহংকার শুরু করলো আমি আল্লাহ তাআলা তাদের মূল শিকড়টা কাটিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বাংলাদেশের মূল শিকড়কে নাম বলা যাবে, নাম নিলে ঘৃণা লাগে। কথা কয় না? নাম নিলে ঘৃণা লাগে, বুঝছে? এদের নামটা আমরা লইতে চাইনি, তুমি ভারতে চাও থাকো। আজকে একটা নিউজ দেখলাম, বুঝছেন, আমাদের খালাম্মা মাশাআল্লাহ সিগারেট খাইতে খাইতে আর মদ খাইতে খাইতে পাগল হয়ে গেছে। বর্তমানে এমন টেনশন। কি আমার রাজীব ভাই আছে, রাজীব ভাই নিজে আমার দেখানো যে দেখেন অবস্থা, দেখেন এই অবস্থাটা দেখেন। তাহলে আজকের তাজা খবর, বুঝছে, মাশাআল্লাহ এই যে মাশাআল্লাহ কলা খাইছে, সাদা কলা খাইছে, আর লাল পানি খাইছে, বুঝছে? তাহলে কত টেনশন। কথা হয় না? আবার কোন কোন সময় মোবাইল করি সেটি কয় এই হ্যালো, এই আমি কিন্তু যে কোনো সময় ঢুকে পড়বো, তোমরা রেডি থাকো। কথা হয় না? কথা হয় না? আমরাও তো চাই তুমি বাংলাদেশে আসো, খেলা হবে। কথা বলেন, কথা বলেন না কেন? আমরাও চাই তুমি বাংলার জমিনে আর একটা বার ফিরে আসো, বাংলার জমিনে আজকে আর একটা বার পা দাও। কারণ এতদিন বাংলার জমিনে আজকে মুছ শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তোমার আজকে জমিনের মধ্যে পোশাক কুকুরগুলো ছিল বাংলার জমিনে, এখন পার্লামেন্ট থেকে শুরু করে আজকে না সর্বনিম্ন পদ পর্যন্ত তোমার আন্ডারে কোনো মানুষ নাই। বাংলার জমিনে তুমি যদি পা রাখো, বাংলার জমিনে 18 কোটি মানুষ 36 কোটি লাঠি নিয়ে তোমাকে পানিশমেন্ট করার জন্য মরে মরে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা রেডি আছি না ভাই?
সোনার বাংলাদেশ চাই, কথা হয় না, কথা হয় না। তো ভাই বেশি আলোচনা করতে চাই না। আমার গাড়ি 12টা 15 মিনিট, কয়টা 12টা 15 মিনিট। আবার তোমার সামনে 9:30 দিতে, 9:30 দিলে 12টা পর্যন্ত ওয়াজ করলে কিন্তু সমস্যা হইতো না, বুঝছে? আল্লাহ তাআলা কইলো ফাকুতিয়া আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি আল্লাহ তাআলা এই জালেম সম্প্রদায়ের মূল শিকড়টারে কাটতে দিলাম। সুবহানাল্লাহ। যখন মূল শিকড়টা কেটে দিলে, এইবার আল্লাহ তাআলা কইলো যে আমি মূল শিকড় কেটে শুধু ক্ষান্ত হইলাম না। কেন আমাদের পাবনার জমিনে একটা নদী আছে ভাই, একটু গল্প করব। পাবনা দেশে একটা নদী আছে, পাবনাটা আপনারা হয়তো মাশাআল্লাহ দেখেছেন, ওই আপনার কি বলে ওই ম্যাপের মধ্যে দেখেছেন। নদীটার নাম হলো ইসামতি নদী। এই নদীটা একদম সংকীর্ণ হয়ে যাচ্ছিল, বুঝছেন? তো সংকীর্ণ হয়ে যাওয়ার পরে এখন বর্তমান সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই নদীটা খনন করে আবার জৈবন ফিরিয়ে আনা হয়েছে। সুবহানাল্লাহ। তো জৈবন ফিরিয়ে আনা হয়েছে, এত সুন্দর ভিউ হয়েছে, বুঝছেন? ছেলে পেলে মাশাআল্লাহ গোসল করতেছে, পার বেঁধে দিচ্ছে, তো বুঝছেন? মানে নিচে থেকে উপর থেকে মাশাআল্লাহ পুশ করে নাবি যায় যে গোসল করতেছে। কি মজা, শৈশবে কথা হয় না? সেই মজা পাইছে সাওয়াল বল, বুঝছেন? এখন যাদের নদীর ধার দিয়ে যাদের বাড়ি বাড়ি গেছে তারে তো মাশাআল্লাহ হাতে হারিকেন, কথা হয় না, হাতে হারিকেন হয়ে গেছে, বুঝলি? তো এখন মাশাআল্লাহ ওইগুলো আবার আপিল করতেছে। তারপরে তোমার দলিলটা বাইর করে, দলিলের পরে লেখা আছে যে সরকারের কাছে যদি কোনো এটা দলিল ফাটে লেখা আছে না, সরকারের কাছে যদি তোমার জমি যদি দিতে হয় তোমার এখানে কোনো দাবি সভা নাই, এরকম একটা কথা আছে না ভাই? তো ওইটি দেখাইছে, এখন মানুষগুলো খালি কাঁদে, বুঝছেন? আবার এই নদীর ধার দিয়ে মাশাআল্লাহ দেখা যাবে যে এতটুকু নদী খনন করতেছে। এখন এই নদীর এদিক দিয়ে যদি মাশাআল্লাহ এই মোটা মোটা যদি মেহগুনির গাছ থাকে, কি গাছ? মেহগুনি গাছ, পাহাড়ি গাছ, করই গাছ, বট গাছ, ইত্যাদি ইত্যাদি গাছ। এখন মনে করেন দাদাভাইয়ের 4টে গাছ আছে, এই দাদাভাইয়ের কি কোপাই কাটা সম্ভব? দাদাভাই কি করবেন? এই গ্রামের মধ্যে আব্বাস ব্যাপারী ডাকবেনি, কাঠের ব্যাপারী আব্বাস আমার এই গ্রামের নাম। তো কবিনি যে আব্বাস ব্যাপারী ডাইলে এসে সিফটি কত তৈরি হয়, কতটুকু দাম হয়, মোট বেশি দাও। তো বেশি দেওয়ার পর দাদু ভাই বেশি দিয়ে টাকাগুলো নেওয়ার পরে এবার আব্বাস ব্যাপারে চিন্তা করবে যে 4টে পরিত লাগাতে হবে, 4টে গাছে। 4টে গাছে যখন পরিত লাগাবে, কোদাল দিয়ে গাছের চতুর্দিকে খনন করবে। এখন আগে মাশাআল্লাহ খুনতে কি কয় ওরা কুড়িয়াল আছে না, কুড়িয়াল দিয়ে মাশাআল্লাহ কি কয় শিহরগুলি কাটতে থাকবে, কাটে 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 বস্তা ভরবি। এক বস্তা শিহরেরই ভরার দাম 300। শিকড় কাটতে 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 একটা কোপ লেগে যায় জাত মতো, ওইটির নাম হলো মূল শিকড়। কি মূল শিকড়ে যখন একটা কোপ লেগে যায়, বুঝছে, ওই গাছটাকে দাঁড়ায় থাকবে না, শুয়ে পড়বে, শুয়ে পড়বে। এবার শুয়ে পড়ার পরে গাছ যখন শুয়ে পড়বে, বুঝছে, এই গাছের যেগুলো মাশাআল্লাহ সিটকে ঢালপালা ছিল, কি সিটকে ঢালপালাগুলো ছিল, এই ঢালপালা দেখবেন মাশাআল্লাহ এই কাঠুরিদের কাছে যারা গাছ কাটে, এই ঢালপালা কাটার জন্য চক 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 করা দাউদি মাশাআল্লাহ খালি কাটিং করে, কথা হয় না, কথা হয় না। তা আল্লাহ তাআলা কইলো আমি মূল শিকড় কাটি শুধু ক্ষান্ত হইলাম না, বরং গাছে যত সিটকে ঢালপালা ছিল ওই কাউয়া কাদেরের মতো ওদেরকে আমি বাংলার জমিন থেকে আজকে কেটে নেই করে দিলাম, কথা বলা ঠিক কিনা? এর জন্য এদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। আল্লাহর গোলামেরা আজকে আল্লামা সাঈদী বলেছিল বেশি বার তোমরা বেরো না, বেশি বার মারলে আজকে পালাবার জন্য ইন্ধনের গর্তও খুঁজে পাবে না, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব বলেছিল আল্লাহর গোলামেরা বেশি বার তোমরা বেরো না, গাছ তোরা একটা ঝাঁকুরি খেয়ে আজকে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবের কথা ঠিক হয়েছে কি হয় না, কথা বলে? আজকে যারা আজকে ইঁদুরের গর্তের মধ্যে আছে, ইঁদুরের গর্তের মধ্যে আছেন, ভালো কথা, মাথা উঁচু করে তাকায়েন না, তাহলে কিন্তু গর্দান খুঁজে পাবেন না, কথা কয় না, কথা কয় না। এই জন্য 3 নম্বরে ওয়াজআলনি ফি আইউনি সাগীরা, আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ আমাকে বিনয়ী বানিয়ে দাও, নম্র বানিয়ে দাও। 4 নম্বরে বলছেন ওয়াজআলনি ফি আইউনি কাবীরা, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মধ্যে মানুষের চোখে বড় বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ।